বেসিক ক্লাসগুলো, এর ভিতরে একটা বেসিক ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স অ্যানালাইসিস। এবং বলেন বলেন, কোনো পার্সোনাল হলে হোয়াটসঅ্যাপে বলেন। হুম হুম। না, এইটা আপনি কোনটার কথা বলছেন জানি না, তবে এই যে যেটা আহ আমি মাঝখান থেকে ওই ইয়াটা পজিটিভ ভাবটা ভাবটা দেখলাম কিছুক্ষণ আছে এখানে। আর নতুনটা পুরো নতুনটা, নতুনটা না আপু আগেরটা ওই যে এই যে আপু বিলকিস আপু দেখেন, এটা হচ্ছে নতুনটা, এই যে স্যারের যে নতুন লেটের যেটা, সেটা হচ্ছে এইখানে উল্লেখ করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। হুম, হুম, হুম। আচ্ছা, যাই হোক, এটা আমি ব্যবস্থা করব, সমস্যা নেই, আপনারা পাবেন। এখন মূল ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা বিষয় মনে রাখবেন। বিষয়টা হচ্ছে কি, যে আমাদের কথা বলতে গেলে আমাদের শুধু গ্রামারের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের ল্যাঙ্গুয়েজটা ড্রিল করতে হবে। হ্যাঁ, ড্রিল করাটা কেমন আপনাদেরকে দেখিয়েছিলাম, যে একটা বাক্য দিয়ে, একটা ভার্ব দিয়ে বলেন, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করা হয়। সেই 30টা বাক্য আমরা যদি এক নিঃশ্বাসে দ্রুত বলে যেতে পারি, ওইটাকে বলা হচ্ছে একটা ড্রিল। তো শুধু এই একটা ভার্ব দিয়ে যে 30টা বাক্য আমরা করব না, আমরা এখানে বিভিন্ন মানে ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা, কারণ আমরা যত কথা বলি, দেখবেন এর অধিকাংশ কথা কিন্তু আমরা প্রথমে বাংলায় ভেবে দেন ইংলিশে ট্রান্সলেট করি। দেখেন এখানে আমি একটা বিষয় একটু দেখাই, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আমাদের বাক্য সাজাতে গেলে সবাই ভালো করে খেয়াল করব, আমরা প্রথম থেকেই বাক্য সাজাতে গেলে, হ্যাঁ, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট না, আমরা বলবো এক্সটেনশন, এক্সটেনশন বলবো, হ্যাঁ, এক্সটেনশন। আচ্ছা, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, এক্সটেনশন লাগে। এখন সাবজেক্টের জায়গায় কখনো নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। আচ্ছা, ভার্বের জায়গায় ভার্বই থাকবে, এর কোনো ক্লাসিফিকেশন নাই। এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস বসতে পারে, অবজেক্ট যেটাকে বলি, কমপ্লিমেন্ট বসতে পারে, আবার অ্যাডভার্বিয়ালস বসতে পারে। এই পর্যন্ত ঝামেলা শেষ। এইবার দেখেন এখানে লিখেছি আই ইট রাইস। এই আই ইট রাইস না লিখে এখানে আপনি ইচ্ছা মতো আরো অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে যাইবো, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আই ওয়ন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আই ওয়ন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না, আর আমি স্কুলে যাই না, আই ওয়ন্ট গো টু স্কুল। আই ওয়ন্ট, ওন্ট, ইয়েস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ হলে ডোন্ট, আর ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ হলে ওন্ট। উইল নট কে বলা হচ্ছে ওন্ট। জাস্ট ছোট্ট এই কথাটুকু মনে রাখবেন, একটু মনে রাখেন, এগুলো আপনাদেরকে দিয়ে আমি ড্রিল করাবো। হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, বা আপনি কি ভাত খেয়েছেন, হ্যাভ ইউ ইটেন রাইস। আচ্ছা, এইটা, হ্যাঁ, এইটাকে, এটাকে যদি আপনি নেগেটিভ করেন, হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, আপনি কি ভাত খাননি, তখন এই হ্যাভ এর সাথে নট যোগ করতে হবে। হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, I didn't eat rice. I didn't eat rice. I will eat rice. I am eating rice. Won't you eat rice? I have been eating rice since morning. আমি সকাল থেকে ভাত খাচ্ছি। ইয়েস, হ্যাঁ, খাচ্ছি, আমি সকাল থেকে ভাত খাচ্ছি। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হতে থাকবে। দেখেন, হ্যাঁ, এগুলো আমাদেরকে আস্তে আস্তে এইভাবে ড্রিল করতে হয়। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ড্রিল বলা হয় এটা। স্যারের নতুন একটা আমি দেখাবো আস্তে আস্তে। তো আসলে আমরা শুধু গ্রামারের ভিতরে, স্ট্রাকচারের ভিতরে, রুলের ভিতরে পড়ে থাকবো না। আচ্ছা, আমাকে বলেন তো, এখানে বিলকিস আপা কিন্তু মোটর বাইক চালাতে পারে, রুমা আপা পারে। তো যখন মোটর বাইক বা বাইসাইকেল চালানো শেখা হয়, এটা কি বাইসাইকেল চালানো শেখা যায় কিভাবে, এই শিরোনামে কি কোনো বই কিনতে হয়, নাকি সাইকেল নিয়ে মাঠে নামতে হয়? সাইকেল নিয়ে মাঠে নামতে হয়, মাঠে নামতে হবে। ভাষাটা শেখাও ঠিক তাই, আমাদেরকে এখানে মাঠে নামিয়ে যেতে হবে। মাঠে নেমে যেতে হবে কিভাবে? আমাদেরকে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে বলতে হবে। আপনি গাড়িতে করে অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে করে বাড়িতে ফিরছেন, তখন আপনি দু চোখে যা দেখতে পারছেন, আপনি যা খাচ্ছেন, যা দেখছেন, যা করছেন, সব ইংলিশে বলার চেষ্টা করবেন। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা কিছু করেন, যা কিছু দেখেন, এগুলো যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, ব্যাস, আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। আর কিচ্ছু লাগবে না। কত কঠিন কঠিন কাজ মানুষ করে যাচ্ছে, তাই না? ইলন মাস্কের কিন্তু সে আপনার মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে। তারপর এই যে আমি ল্যাপটপে বসে ক্লাস নিচ্ছি, একটা সময় কিন্তু এগুলো আমাদের ধারণার বাহিরে ছিল। তো এগুলো যদি সম্ভব হতে পারে, আর হুম, কাজ করব, কল্পনা করতে পারেনি, তাহলে দেখেন সেটা কিন্তু এখন বিজ্ঞান ম্যাটারলাইজ করেছে, বাস্তবায়ন করেছে।
তো বিজ্ঞান যদি এত গবেষণা করে এত কিছু আবিষ্কার করতে পারে, আপনি আমি কেন পারবো না ভাষাটা শিখতে? তো যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আই এট রাইস। দেখেন, হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু প্র্যাকটিস না, দেখেন এখানে তার সঙ্গে একটা মনে মনে নিয়ত করবেন, প্রতিজ্ঞা করবেন যে আমি, হুম 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 হুম, অবশ্যই অবশ্যই। এবং আমরা প্রত্যেকটা ক্লাসেও কিন্তু এটা করব। মনে করেন আপনি আজকে অফিসে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, অথবা আপনার আজকে একটা খুব মজার ঘটনা, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন না, এখানে বিভিন্ন টপিকস আপনি বলবেন, বিভিন্ন বিষয়ের উপরে কথা বলতে হবে আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এটা তো থাকবে, চাকরি জীবনে এগুলো মেনে নিতে হবে। জীবনটা হচ্ছে এখানে দেখেন, আপনার কথা শুনে কেন হাসবে না, কারণ বিলকিস আপাও কিন্তু একটা অনেক বড় দায়িত্বের ভিতরে থাকে, রুমা আপা। তো তারা কিন্তু আপনার কথা শুনে হাসতেছে এই কারণে যে তাদেরকেও আপনার চেয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। এগুলো এখানে আমাদের সঙ্গে প্রবাসী একজন আমাদের ইয়ে যুক্ত হয়েছেন, ফজলুল হক সাহেব, হংকং থেকে। উনিও অনেক ব্যস্ত মানুষ একজন, তারপরও কিন্তু উনি রাত 10টার ব্যাচ করছেন। তো যাই হোক, আমরা এগুলো এখন মুখে মুখে প্র্যাকটিস করব। উই প্লে ফুটবল, দেখেন আমরা, এই যে আরেকটা বাক্য আমি বলি, সবাই 1 মিনিট একটু আমার কথাটা খুব ভালো করে শুনবেন। এই যে একটা বাক্য লিখেছি, উই প্লে ফুটবল। এখন এইখান থেকে আমরা কিভাবে ভালো করে কিছু শিখতে পারি, নতুন কিছু শিখতে পারি কিভাবে? উই প্লে ফুটবল একটা বাক্য নিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, উই প্লে ফুটবল, এই বাক্যটাকে আমরা কিভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিটের প্রেজেন্ট টেন্সের আরো 3টা বাকি রয়ে গেছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বলে ফেলেন, উই প্লে ফুটবল, উই আর প্লেইং ফুটবল। হুম, বলেন। We we have played football. হুম, উই স্যার ফিউচারটা যেন কি না স্যার? ফিউচার বলবেন না আপা, প্লিজ। এখানে তিনটা স্যার। হ্যাঁ, এই হ্যাঁ, উই হ্যাভ বিন, দেখেন এখানে বলবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তো উই যেহেতু রয়েছে, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের 4টা হয়ে গেল, পাস্ট টেন্সের 4টা বলা যায় না? প্লেকে প্লেড করতে হবে, প্লেকে কি করতে হবে? প্লেড করতে হবে। উই প্লেড ফুটবল, হ্যাঁ। আচ্ছা, এখানে মুক্তা আপু রয়েছেন, তিনি পড়বেন একটু প্লিজ, আমরা সবাই এখানে পাবো। উনি সম্ভবত আবার ক্লাস থেকে লিভ নিয়েছেন। ফজলুল হক ভাই একটু পড়বেন এইগুলো তাহলে। উই প্লেড ফুটবল, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? বলেন, উই প্লেড ফুটবল এর কন্টিনিউয়াস টেন্স কি হবে? উই ওয়ার, না না না, আমি প্রেজেন্ট হয়ে গেছে, পাস্ট বলবেন। এই উই প্লে ফুটবল, হ্যাঁ এইটা দিয়ে 4টা বলবেন পাস্ট হয়ে। হুম, না আই বলা যাবে না, এখানে উই বলছে, উই দিয়ে করতে হবে, উই উই প্লেড ফুটবল। হুম We played football. হুম We are playing football. হুম We had played football. হুম, We had been playing football since সিন্স মর্নিং, সিন্স মর্নিং অথবা ফর 2 আওয়ার্স। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে আপনি ফিউচারের 4টা বলে ফেলেন, উই উইল প্লে ফুটবল, we will play football. We will be play football. উই উইল বি We প্লেইং হবে, সরি, উই উইল বি প্লেইং হবে। play football. হুম We have played football. হুম, We will have been playing football since morning. সিন্স মর্নিং। আচ্ছা, এখানে আরো করা যায়, যেমন আপনি বলেছেন উই উইল প্লে ফুটবল, এইটার আপনি চাইলে নেগেটিভ করতে পারেন, আমরা ফুটবল খেলবো না, উই ওয়ন্ট প্লে ফুটবল। হ্যাঁ, আমরা ফুটবল, আমরা কি ফুটবল খেলবো? উইল উই প্লে ফুটবল, উইল উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলবো না? তাহলে দেখেন, এই যে ট্রান্সফরমেশন, পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গায়, বাংলাদেশে ছিলেন, এখন রয়েছেন হংকং এ, এরপর যাবেন ইউএসএ তে, এই যে পরিবর্তন, রূপান্তর, আমাদের একটা ভাষা শিখতে গেলেও কিন্তু এই জায়গাটা ভাঙতে হবে। মেঘ ভেঙে বৃষ্টি হয় না, দেখবেন মাটিকে কর্ষণ করলে, মাটি ভাঙলে সেখানে কিন্তু কৃষক বীজ বপন করলে সুন্দর সোনালী ফসল ফলে। তো এগুলোকে আমাদেরকে ভেঙে ফেলা শিখতে হবে, অ্যানালাইসিস করা শিখতে হবে। সেন্টেন্স অ্যানালাইসিস এটাকে বলে। দেখেন এখানে দিয়েছি ইউ ডু দা ওয়ার্ক, এরপর একটা ভার্ব নিয়েছি, সরি একটা সাবজেক্ট নিয়েছি, হি, হি ড্রাইভস। শেষের দিকে এসে দেখেন, একেবারে শেষে একটা অবজেক্ট নিয়েছি, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কতগুলো দিয়েছি, হ্যাঁ, হি ড্রোভ এ কার। ফজলুল ভাই একটু পড়েন, হি ড্রোভ এ কার, বাংলাটা বলবেন সে একটা গাড়ি চালিয়েছিল, এইটা দিয়ে বলবেন হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তাহলে প্রথম থেকে পড়েন, হি ড্রাইভস আ কার। হুম He drives a car. হুম সে একটি গাড়ি চালায়। হুম He
হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালালো। হি চালিয়েছিল বা উইল চালালো, ড্রাইভ, হ্যাঁ ঠিক আছে, পড়েন, ঠিক আছে। হুম, হি উইল ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাবে। হুম, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হুম। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাইতেছে। না, চালাইতেছে। হি, এই যে দেখেন এটা আমরা খেয়াল করব, কিন্তু এখানে আমরা এখনো একটু কাঁচা রয়েছি। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বর্তমানে। কিন্তু যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললেন, হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, চালাইতেছিল বা চালাচ্ছিল, হ্যাঁ। তারপর বলেন হি হ্যাজ ড্রিভেন আ কার। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতে পারে। হি শুড ড্রাইভ আ কার, সে তার একটি গাড়ি চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে, সে আগে গাড়ি চালাতো। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ টু দিবেন এখানে, হি ইজ টু, ইজ টু, এম টু, এম সাপোজ টু, ইজ সাপোজ টু। আচ্ছা, একটু সাউন্ড হচ্ছে পাশে। তো এটা বলছে যে দেখেন আই অ্যাম টু ড্রাইভ আ কার। তার গাড়ি চালানোর কথা। ইয়েস, যেমন আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো, আই অ্যাম সাপোজ টু গো, শেষের বাক্যটা দিয়ে একটু বলবেন। আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। তোমার যাওয়ার কথা আছে, তখন কি হবে? ইউ আর সাপোজ টু গো, ইউ আর সাপোজ টু গো, সাবজেক্ট চেঞ্জ করবেন। তার যাওয়ার কথা আছে, হি ইজ, হি ইজ সাপোজ টু গো। আমার আসার কথা আছে, আই এম সাপোজ টু কাম, আই অ্যাম সাপোজ টু খাম। তোমার আসার কথা আছে, ইউ আর সাপোজ টু কাম। আমার বাড়িতে আসার কথা আছে, ইউ আর সাপোজ টু কাম টু মাই হোম বা মাই হাউস। আচ্ছা, আমার ঢাকায় যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো ঢাকা। গো টু ঢাকা। তোমার আসার কথা আছে, ইউ আর, ইউ আর সাপোজ টু কাম, তোমার যাওয়ার কথা আছে, ইউ আর সাপোজ টু গো। তোমার লেখার কথা আছে, ইউ আর সাপোজ টু রাইট, তোমার একটা চিঠি লেখার কথা আছে, ইউ আর সাপোজ টু রাইট আ লেটার। তোমার ফুটবল খেলার কথা আছে, ইউ আর সাপোজ টু প্লে ফুটবল। তোমার বাড়িটি বিক্রয় করার কথা আছে, ইউ আর সাপোজ টু সেল ইউর হাউস। সেল ইওর হাউস। আচ্ছা, তাহলে দেখেন এখানে সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু, এখানে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এটা দিলে প্রেজেন্ট টেন্স হয়ে যায়, অ্যাম ইজ আর এটা দিলে প্রেজেন্ট টেন্স হয়ে যায়। কিন্তু এখানে যদি আমি পাস্ট ফর্ম ব্যবহার করি, পাস্ট ফর্ম ব্যবহার করে আপা কিছু একটু বলবেন। যেমন আমার যাওয়ার কথা ছিল, তখন কি হবে? আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ, আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো। আমার অফিস যাওয়ার কথা ছিল, আই ওয়াজ অফিস। তোমার যাওয়ার কথা ছিল, তোমার আসার কথা ছিল, ইউ আর সাপোজ টু গো, ইউ তোমার আর সাপোজ টু কাম, খাম। তোমার লেখার কথা ছিল, ইউ আর সাপোজ টু রাইট, তোমার ফুটবল খেলার কথা ছিল, ইউ আর সাপোজ টু প্লে ফুটবল। হি ওয়াজ বা ইউ ওয়ার, ইউ। এখানে যদি সাবজেক্ট পরিবর্তন হয়, ভার্বও পরিবর্তন করতে হবে। আচ্ছা, তোমার একটা বাড়ি কেনার কথা ছিল, বাই, হাউস, হাউস। আচ্ছা, এইখানে যদি ওই সাপোজ টু বাদ দিয়ে আমরা শুধু এমন বলি, সাবজেক্ট প্লাস অজয়ের, এরপর হচ্ছে উইলিং। উইলিং মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছাকৃত। আমি যেতে ইচ্ছুক ছিলাম, বা এটাকে যদি সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্মের কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করি, বা বি ভার্বের অ্যামিজার ব্যবহার করি, সাবজেক্ট প্লাস অ্যামিজার। হ্যাঁ, আই অ্যাম উইলিং টু গো, আই অ্যাম উইলিং টু গো। মনে করেন আপনার অফিস থেকে ভ্রমণে যাচ্ছে সাজেক, রাঙামাটি বা কক্সবাজার। তো আপনি বলছেন আমি যেতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু গো। আমি কক্সবাজার যেতে, আমি কক্সবাজার যেতে ইচ্ছুক, আই অ্যাম গো টু কক্সবাজার। কক্সবাজার। আমি থাইল্যান্ড যেতে ইচ্ছুক, আমি থাইল্যান্ড যেতে ইচ্ছুক, থাইল্যান্ড, আই অ্যাম উইলিং টু গো টু থাইল্যান্ড। তুমি খেতে ইচ্ছুক, ইউ আর ইট, ইট। আমি খেতে ইচ্ছুক, I am willing to eat. ইয়েস, আই অ্যাম উইলিং টু ইট। মনে রাখবেন, এই ধরনের কথা যদি কখনো সামনে আসে, সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস উইলিং, তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান। আমি খেতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু ইট। আমি বিরিয়ানি খেতে ইচ্ছুক,
willing to I am willing to eat biryani. আমি কাজটি করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ডু দা ওয়ার্ক। তুমি তুমি কাজটি করতে ইচ্ছুক। ইয়েস। আচ্ছা, যদি বলা হয় সে কাজ করতে ইচ্ছুক, he does willing to did work. দিজ ওয়ার্ক। আচ্ছা, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বললাম যে আমি যেতে ইচ্ছুক। যদি বলতাম আমি যেতে ইচ্ছুক ছিলাম, তখন ওই ইয়েস, আই ওয়াজ উইলিং টু গো। আই ওয়াজ উইলিং টু গো। আচ্ছা, তুমি যেতে, হ্যাঁ, তুমি তুমি যেতে ইচ্ছুক ছিলে। You were to you were willing to go. Yes, you were willing to go. সে যেতে ইচ্ছুক ছিল। সে যেতে ইচ্ছুক ছিল। Yes, he was willing to go. বলেন তো, সে সে যেতে ইচ্ছুক ছিল না। He was not. Go. সে ঢাকায় যেতে ইচ্ছুক ছিল না। আমি লিখতে ইচ্ছুক ছিলাম না। I wasn't. তাহলে দেখেন, আমরা কিন্তু একটা বিষয়, একটু ভাষার ড্রিল বলা হয় এটা, হ্যাঁ। একটা সেন্টেন্সকে বা একটা টেন্স থেকে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি আমাদের মুখের জড়তা কাটানোর জন্য বা দ্রুত ফ্লুয়েন্সি আনার জন্য, এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। তো এখানে আমরা কোথায় ছিলাম? হি ড্রাইভস আ কার, হি ড্রোভ আ কার, হি উইল ড্রাইভ আ কার, হি ইজ ড্রাইভিং আ কার। দেখেছেন, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিল হয়ে যাচ্ছে। আচ্ছা, মুক্তা আপু প্লিজ কথা বলবেন, একটু আনমিউট ইউর মাইক্রোফোন, একটু কথা বলবেন। এটা পড়তে পারবেন? হ্যাঁ, মুক্তা সেন, প্লিজ একটু আনমিউট করেন। শুনতে পারছেন আমাকে? আচ্ছা, দেখেন আপনার হেডফোনটা বা আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন। এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন। হি ড্রাইভস আ কার, হি ড্রোভ আ কার। এই বাক্যগুলো একটু পড়তে হবে। এটা আপনি কতটা ক্লিয়ার পড়তে পারছেন, কতটা দ্রুত পড়তে পারছেন, এটার উপরে কিন্তু আপনার জড়তা চলে যাবে। এটাকে দ্রুত করতে হবে, হ্যাঁ। এটা দ্রুত পড়তে হবে, একবার পড়লে হবে না, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এটা একটু পড়ে ফেলেন। হি ড্রাইভস আ কার, বাংলা বলবেন সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। পড়েন। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল হতে একটা গাড়ি চালাচ্ছে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ওয়াজ ড্রাইভিং কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড ড্রাইভিং হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল হতে একটা গাড়ি চালাচ্ছিল। সে সকাল হতে, হ্যাঁ বলেন, হচ্ছে হচ্ছে বলেন, ভালো। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 2 আওয়ার, সে 2 ঘন্টা যাবত একটা গাড়ি চালাতে থাকবে। সে 2 ঘন্টা যাবত একটা গাড়ি চালাতে থাকবে। থ্যাংক ইউ। এইবার দেখেন, এই বাক্যটা এখানে দুইটা অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ এবং প্যাসিভের বাক্য দিয়েছি। এর অর্থ কি বলেন তো? আই উইল টেক ইউর ক্লাস এট 10 PM অ্যান্ড ইউর ক্লাস উইল বি টেকেন এট 10 PM। এখানে আমরা একটু প্যাসিভেরও দুইটা। হুম হুম আমি তোমার ক্লাসটি নিব 10টায়। আর ইউর ক্লাস উইল বি টেকেন এট 10 PM, অর্থাৎ তোমাদের ক্লাস বা আপনাদের ক্লাসটি নেওয়া হবে বা ক্লাসটি নেওয়া হবে, হ্যাঁ। ইউর ক্লাস, আপনাদের ক্লাসটি, উইল বি টেকেন এট 10 PM। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেঞ্জটাও আমরা আজকে একটু শেষের দিকে দেখব। এই বাক্যগুলো একটা পড়েন। শি ড্রস এ পিকচার, এটার অর্থ কি হয়? শি ড্রস এ পিকচার। ছবি। হুম দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। লার্ন ইংলিশ, রহিম ইংলিশ শিখে। করিম স্পিক, করিম বলে। করিম বলে, এইটার নেগেটিভ কি হবে? করিম বলে না, তখন কি হবে? করিম ডাজন্ট স্পিক। স্পিক, করিম কি বলে, তখন কি হবে? তখন ডাজ করিম স্পিক। ইয়েস, তখন কিন্তু ডাজ আনতে হবে। ডাজ করিম স্পিক্স হবে না, ডাজ করিম স্পিক। ডাজ করিম স্পিক ইয়েস হবে না। করিম কি ইংরেজিতে কথা বলে?
বাক্যটা কি হবে? ডাস করিম, ইয়েস, ডাস করিম স্পিক ইন ইংলিশ। তাহলে এই বাক্যগুলো এখান থেকে চারটা করে বলেন তো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। শি ড্রস এ পিকচার, এটা নেগেটিভ কি হবে? Draws a picture. হ্যাঁ। She doesn't draw a picture. হুম Does she draw a picture? হুম Doesn't she draw a picture? হুম They go to school. হুম They go to school. They don't হুম। to school. Do they go to school? Don't they go to school? Rahim doesn't learn English. Does Rahim learn English? Doesn't Rahim learn English? Purim doesn't speak. Purim does Purim speak? Doesn't Purim speak? ইয়েস, তখন এখানে কি করবেন? যখন ইন্টারোগেটিভ হবে শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশন চিহ্নটা দিতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। তো দেখেন এখানে আমরা অতি সহজে সাবজেক্ট নিয়েছি হি, এবং শেষে একটা অবজেক্ট নিয়েছি এ, কার। ভিতরে শুধু অনেকগুলা ভার পরিবর্তন করে অনেক বাক্য তৈরি করেছি। হি ড্রাইভস আ কার, হি ড্রোভ এ কার, হি উইল ড্রাইভ এ কার, হি ইজ ড্রাইভিং আ কার। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে সাজাতে হবে, সাজানোর চেষ্টা করতে হবে। দেখেন এইটা সাজানোর পরে আমি আপনাদেরকে একটা ক্লাসে বলেছি, এটা বলে থাকি সব সময়, যে বাংলা বাক্য দেখে দেখে ইংলিশে আমাদেরকে অনুবাদ করা শিখতে হবে। কেন করবেন? কারণ আপনি যখন কথা বলতে চান যে কোনো নতুন টপিকস এর উপরে, তখন কিন্তু আমরা কি করি? তখন আমরা এই বাক্যগুলো সহজে আমাদের ব্রেনে যা কিছু আসে বাংলায়, সেটা কিন্তু ইংলিশে আসতে চায় না। তো আমাদেরকে এই সেন্টেন্স ট্রান্সলেশন বা এইগুলো অ্যানালাইসিস করা শিখতে হবে। কে পড়তে পারবেন এইগুলো তাহলে? আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু, আগে বাংলাটা পড়েন, তারপর এখান থেকে ইংরেজি করতে হবে, দেখবেন খুবই সহজে আপনি পারবেন। পড়েন। হ্যাঁ আপা পড়েন, বিলকিস আপা পড়তে পারবেন? হুম। রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। এভরিডে আই আই গেট ওয়াক আপ আপ। মর্নিং অ্যান্ড গো টু স্কুল। হুম স্কুলে গিয়ে আমি কিছু শিখি। দেন আই গোয়িং আফটার গোয়িং টু স্কুল আই লার্ন সামথিং। এটা কি হবে স্যার? লার্ন মেনি থিংস, অনেক কিছু শিখি, লার্ন মেনি থিংস। হুম হুম। সবসময় আমাকে সাহায্য করেন। আওয়ার টিচার অলওয়েজ হেল্প আস। টিচার, হ্যাঁ ঠিক আছে, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষক। পড়াশোনা মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক দেয়ার আর মেনি নিয়ম নিয়ম প্রিন্সিপাল, নেক্সট কি বলবো? হ্যাঁ তাহলে এইটা এইভাবে করবেন। হ্যাঁ 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 ঠিক আছে, পড়েন। এটা এটা একটু আপনি এই উল্টা দিক থেকে বলবেন, যে অনেক নিয়ম মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড। ফলোড আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। স্টাডিজ, স্টাডি। হ্যাঁ, ভবিষ্যতে আমি একজন, হুম, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি। এইবার তাহলে এখানে ইংলিশটা একটু পড়েন, এই যে দিয়েছে মাই নেম ইজ রাজু। গেট আপ। হ্যাঁ হ্যাঁ হয়, অবশ্যই দেন গেট আপ। হুম 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 হুম। I love reading. Our teachers always help us. Many rules are followed to maintain the quality of our studies. In the future, I want to become a doctor. I want to become a doctor. আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। তাহলে এইবার ইংরেজি দেখে দেখে বাংলা করেন। মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আই ওয়েক আপ। I wake up every morning. আমি সকালে ঘুম থেকে উঠে and go to school. স্কুলে যাই। At school, স্কুলে I learn many things and অনেক কিছু শিখি। Our teachers always help us. আমাদের শিক্ষক আমাদের অনেক সাহায্য করে। Many rules are followed. আমরা অনেক নিয়ম মেনে চলি বা মেনে যে ফলো করি টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের লেখাপড়ার মান ভালো রাখতে। And in the future, ভবিষ্যতে I want to be a doctor. আমি একজন ডাক্তার হতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন এই সেন্টেন্স গুলা কিছুটা কিন্তু মাই ডেইলি অ্যাক্টিভিটির সঙ্গে মিলে যায়, যে আমি সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাই, স্কুলে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা আমাদের সব সময় সাহায্য করেন। তো এখানে কিন্তু আমি আপনাদের একটা ডেইলি অ্যাক্টিভিটিস এর কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় দেখিয়েছিলাম। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। হ্যাঁ, তারপর আমি দাঁত ব্রাশ করি, এই তারপরের ইংরেজি হবে দেন আই ব্রাশ মাই টিথ।
Brush my হ্যাঁ? teeth. তারপর দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ আমি আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। মসজিদে গিয়ে মানুষ সাধারণত কি করে, অজু করে। দেন আই দেন আই অথবা বলা যায় দেন আই টেক অ্যাবলিউশন। দেন আই টেক অ্যাবলিউশন, অজু করার পর আফটার মেকিং অ্যাবলিউশন। অ্যাবলিউশন অ্যাবলিউশন হ্যাঁ, আমি ফজরের নামাজ পড়ি, এটুকুর ইংলিশ কি হবে? ফজর প্রেয়ার, অথবা আই সে ফজর প্রেয়ার। আই সে ফজর প্রেয়ার। আচ্ছা, তারপর আমি বাড়ি ফিরি। এই তারপর ইংলিশ সবসময় দিবেন দেন, সবসময় দিবেন দেন। হ্যাঁ দেন, হ্যাঁ দেন মানে হচ্ছে চেয়ে, আর দেন মানে হচ্ছে তখন। হ্যাঁ এটা দেন, THEN, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, দেন আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম। হ্যাঁ আমি পড়তে বসি, এটা কি হবে? আই সিট টু রিড। আই সিট টু রিড, আমি পড়তে বসি, কি হবে? আমি পড়তে বসি, আই সিট টু রিড, আমি পড়তে বসি। আচ্ছা, তারপর আমি নাস্তা করি, এইটুকুর ইংলিশ কি হবে? দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, নাস্তা করার পর Then আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, অথবা হ্যাঁ আচ্ছা, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি। I have taken a cup of tea. হ্যাঁ, আই টেক এ কাপ অফ টি। আই টেক এ কাপ অফ টি। তারপর আমি আহ তারপর আমি কলেজে যাই, মনে করেন একজন স্টুডেন্ট। দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর My college. আফটার গোয়িং টু কলেজ অথবা আফটার রিচিং মাই কলেজ, হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। My friends. আই মেট উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, তারপর আমি ক্লাসে যোগদান করি। Then I class. দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস শেষ করার পরে Finish my class. না, এই আফটার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিবেন। আফটার ফিনিশিং দ্য ক্লাস, হ্যাঁ আফটার ফিনিশিং দ্য ক্লাস আমি বাড়ি ফিরি। আমি বাড়ি ফিরি। হুম, Back to home. আই রিটার্ন মাই হোম, কি দিবেন বলেন? আই রিটার্ন মাই হোম। তারপর আমি বিশ্রাম নেই। দেন আই টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার পরে আফটার এর পরে আইএনজি দিয়ে দেন। আফটার টেকিং মাই রেস্ট, আফটার টেকিং রেস্ট, হ্যাঁ রেস্ট আমি দুপুরের খাবার খাই। আই হ্যাভ মাই লাঞ্চ। হ্যাঁ, মনে রাখবেন খাওয়া অর্থে বর্তমান সময় আমরা কেউ ইট ব্যবহার করব না, এখানে হ্যাভ ব্যবহার করব, খুব ভালো ইংরেজি, অথবা টেক ব্যবহার করব, টেক অথবা হ্যাভ। হ্যাঁ, তো আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টিভি দেখি। Then I watch TV. দেন আই ওয়াচ টিভি, টিভি দেখার পর After watching TV. আফটার ওয়াচিং টিভি আমি 2 ঘন্টা ঘুমাই। দেন আই টেক দেন হ্যাঁ, আমি 2 ঘন্টা ঘুমাই। আই স্লিপ ফর 2 আওয়ার্স। আই স্লিপ ফর 2 আওয়ার্স। আমি ফেসবুক ব্যবহার করি। I use দেন Facebook. দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পর After using ফেসবুক, আফটার ইউজিং ফেসবুক আমি রাতের খাবার খাই। I have take dinner. আই হ্যাভ মাই ডিনার, কি হবে বলেন? আই হ্যাভ মাই ডিনার। হ্যাঁ, আই হ্যাভ মাই ডিনার। তারপর বলছে আমি আমার বিছানা গোছাই। দেন আই মেক মাই বেড। আমি আমার বিছানা গোছাই। বিছানা তৈরি করার পর আফটার মেকিং মাই বেড অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেয়। Go to bed and শান্তির ঘুম কি বলবো স্যার? হ্যাঁ, এইটা দেখেন, বলবেন ফাইনালি, অবশেষে at around 11:30, অর্থাৎ প্রায় 11:30টার দিকে আই গো টু বেড। হ্যাঁ ইয়েস, এখানে বলছে at around 11:30। হ্যাঁ, শোনার সময় ভালো করে শুনতে হবে, ঠিক আগে শুনবেন পরে বলবেন, দেখবেন সহজ হয়ে গেছে। না, খারাপ দোষ না, এটা ভালো, আপনি কথা বলবেন এবং শুনবেন, দুইটাই হবে। তো বলছে ফাইনালি at around 11:30, প্রায় 11:30টার দিকে আই গো টু বেড, আমি বিছানায় যাই। অ্যান্ড
হ্যাঁ, and have a sound sleep, and have a sound sleep, এবং একটা শান্তির ঘুম দেয়। এখন কে বলতে পারবেন আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করালাম এইভাবে এই যে বাক্যগুলো বলবেন, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পরে আমি মসজিদে যাই। হ্যাঁ, বলবেন কেউ? সবাই পারবে, ইয়েস। তাহলে একটু শুরু করেন আপনি, অল্প 1-2 মিনিটের ভিতরে কে পারবেন বলেন? হুম, ফজলুল ভাইয়া বলতে পারবেন প্রথমে, যেভাবে আমি শিখালাম ঠিক? বলেন। হ্যাঁ, অবশ্যই ভুল হোক কিন্তু চর্চা করতে হবে, বলেন ঠিক যেভাবে হুম হুম, পারবে পারবে, বলেন। হুম হুম, এইখানে শুরু করবেন, আমি সকালে ঘুম থেকে উঠি, অথবা আমি সকাল 6টায়, অর্থাৎ আপনি যা যা করেন ঠিক সেইগুলো তুলে ধরেন। হুম হুম I woke up early in the morning. হুম Then হুম, I go to toilet. টয়লেট, থ্যাংক ইউ। হুম, Yeah. নেক্সট। হুম, Then I brushed my teeth ঠিক, properly. প্রপারলি। হুম, Yeah. Then after that I take my ablution. Then I come out from toilet হুম, and I say pray my Fajr হুম, prayer. হুম, Then I take my breakfast, and also after that হুম, I take a cup of milk tea. I like milk tea. If I don't drink milk tea, I think my day is not going to be good. Uh, After taking my tea, then I am ready to I am ready to I am ready for office. Then I check my home, everything is okay, light, air condition, gas. Then I lock my door. Then I go to uh, I I walk I walk for ফর 30 MTR. মিনিটস, হ্যাঁ, এমটিআর। For MTR, I walk for MTR. Uh, I need 10 minutes to go MTR. I take MTR, and also for office. My home and my office distance is 1 hours. So I have to go MTR. MTR also I need half an hour. হাফ অ্যান আওয়ার, After ইয়েস। that, yeah, half an hour. After that, I go office. I sit my chair. I open my computer, and I check. When do you My go to email. office? When do you go to office regularly? 9 o'clock. Sometime 9 o'clock. Sometime 10 o'clock. And when do you come back or return from office? Sorry, বলবো আমি স্যার এটা। বলেন। আচ্ছা বলেন, আপনার And কথার ভিতরে বলবেন। হ্যাঁ, I check my computer. I have any email from my boss and any our working partners. After 12 o'clock, after that 12 o'clock, I go for lunch, and 12:30 I have lunch. Having lunch, I return again my office, and 6 o'clock I return to my house, and I open my lock, and I enter my room. I switch on my room. That's and after that I go again. I go to toilet, and
I making fresh meat. Washroom. Then I Yeah. Washroom বলুন। yeah. ওয়াশরুম বলবেন, হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো হচ্ছে। And I return from my washroom. Then I say prayer, Maghrib prayer. After that, I take some breakfast. Then I take some rest. And 8 o'clock, I have dinner. Having dinner, I watch news, Bangla news, and also Al Jazeera, CNN, TV news. Uh, and that time also, I take some fruits. 10 o'clock, I go to sleep, and I take calm, fresh sleep. That's all for me, sir. Thank you. ওকে, হোয়েন ডু ইউ গো টু স্লিপ, আপনি কখন ঘুমাতে যান? 10 o'clock, sir. আমি যদি আরো প্রশ্ন করি, হোয়েন ডু ইউর চিলড্রেন গো টু স্কুল, হোয়েন ডু ইউর, মনে করেন আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়, তো এখানে আমি ওয়েন দ্বারা প্রশ্ন করব, হ্যাঁ হোয়েন, এবং এটা হচ্ছে ওয়েন এর পরে ডু বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর নেক্সট বিষয়। হোয়েন ডু ইউর চিলড্রেন গো টু স্কুল, আপনার ছেলেমেয়েরা কখন স্কুলে যায়? My children does go to school. নো, Like এখানে this. এখানে এখানে দেখেন মাই চিলড্রেন এর পরে একটা মূল ভার্ব বসবে, এখানে আর ডু বা ডাজ লাগবে না। কিন্তু প্রশ্ন করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ এর প্রয়োজন হয়। যেমন আপনি কখন স্কুলে যান, ওয়েন ডু ইউ গো টু স্কুল। আপনি কখন বাজারে যান, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। তো বলছে যে আমি সকাল 8টার সময় বাজারে যাই, এখানে কিন্তু আর ডু বা ডাজ লাগবে না। আই ডু গো টু মার্কেট বলা যাবে না, বলতে হবে আই গো টু মার্কেট এট 8 AM। তো বলবেন মাই My চিলড্রেন children, গো টু my স্কুল children go to school 8 o'clock. 8 o'clock। তো আমি যদি বলি ওয়েন ডু ইউ মিট উইথ হার, আপনি কখন তার সাথে দেখা করেন, বলবেন আই মেট অথবা আই মিট উইথ হার এভরি ডে বা এভরি মর্নিং। আমি যদি বলি Yeah. ওয়েন ডু ইউ গো টু মার্কেট, আপনি কখন বাজারে যান, আই গো টু I go to মার্কেট market 9 o'clock. 9 o'clock or 7 PM। Yeah. আমি যদি বলি 9 আপনি o'clock. আপনি কখন মসজিদে যান, Sunday. আপনি কখন মসজিদে যান? I go to mosque 1:30. ইয়েস, না এটা আপনি কখন মসজিদে যান, প্রশ্নটা কি হবে, ওয়েন ডু ইউ গো টু মস্ক, ওয়েন ডু ইউ গো টু মস্ক। Go to তো বলছে আই গো টু মস্ক 5 times ইন আ ডে, আমি 5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 বার আমি সাধারণত মসজিদে যাই। তারপর বলছে ওয়েন ডু ইউ সে ইউর ফজর প্রেয়ার, ওয়েন ডু ইউ সে ইউর ফজর প্রেয়ার, প্লিজ টাইম এন্ড টেল দ্য টাইম। I say, yes, sir. I say my Fajr prayer 5:30. 5:30, ইয়েস। আচ্ছা, আমি যদি বলি ওয়েন ডাজ ইউর ফাদার রিড দ্য হোলি কুরআন, ওয়েন ডাজ ইউর ফাদার রিড দ্য হোলি কুরআন, তখন বলতে হবে মাই ফাদার, বলেন, My father read the Holy Quran in the morning. ইন দ্য মর্নিং অথবা এভরি মর্নিং। After Fajr prayer. আচ্ছা, তোমার ভাই কখন বাড়ি ফেরে, ওয়েন, তোমার ভাই কখন, ওয়েন, My ওয়েন ডাজ ইউর ব্রাদার, ওয়েন ডাজ ইউর ব্রাদার রিটার্ন হোম, সে কখন বাড়ি ফেরে, আপনি বলবেন মাই ব্রাদার রিটার্নস হোম brother return home after 6 o'clock. আফটার 6 o'clock। মিনা কখন টিভি দেখে, ইংলিশে কি হবে, ওয়েন ডাজ মিনা, ওয়েন ডাজ মিনা ওয়াচ টিভি, মিনা কখন টিভি দেখে, বলছে মিনা সারাদিন টিভি দেখে, মিনা ওয়াচেস টিভি Now watch TV অল ডে লং, অল ডে লং। বলা হচ্ছে ব্যাংক কখন খোলে, ওয়েন ডাজ দ্য ব্যাংক ওপেন, ওয়েন ডাজ দ্য ব্যাংক ওপেন, ব্যাংক কখন খোলে, the বলছে bank ব্যাংক opens 10 o'clock. 10 o'clock or 9 o'clock। তো এখানে আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করলাম, যদি ওয়ার দ্বারা প্রশ্ন করি, তুমি কোথায় যাও, কি হবে, ওয়ার ডু ইউ গো, ওয়ার ডু ইউ গো, তুমি Do you- কোথায় যাও, তুমি কোথায় ঘুমাও, তখন কি হবে, তুমি কোথায় ঘুমাও। তুমি কোথায় ঘুমাও? On the bed. না, ওয়ার ডু ইউ স্লিপ, কি বলতে হবে, ওয়ার ডু ইউ স্লিপ। আচ্ছা, তুমি কোথায় চাকরি করো বা তুমি কোথায় কাজ করো, তখন কি হবে, তুমি কোথায় চাকরি করো বা তুমি কোথায় কাজ করো, তখন কিভাবে বলবেন? যদি বলা I হয় work in তোমার পিতা কোথায়, ওয়ার ইজ ইউর ফাদার,
হোয়ার ইজ ইউর ফাদার, তোমার পিতা কোথায়? তো আপনি বলছেন My তিনি father is ঢাকায়, তিনি ঢাকায়, এটা কি হবে? হি ইজ ইন my father ঢাকা। is মাই ফাদার ইজ ইন ঢাকা, আমার in পিতা Dhaka. ঢাকায়। যদি বলা হয় হোয়ার আর ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতা কোথায়? তো আপনি বলবেন তারা অফিসে, কি হবে? দে আর They are in office. ইন অফিস। They are at office. অফিস, In হ্যাঁ, হলে at হবে স্যার। এখানে দিতে হবে দে আর অ্যাট অফিস, তারা অফিসে। আচ্ছা, যদি বলা হয় সে কোথা থেকে এসেছে, সে কোথা থেকে এসেছে, কি হবে? সে কোথায় থেকে এসেছে? কোথা থেকে Where এসেছে, is হোয়ার from? ইজ হি, ইয়েস, হোয়ার ইজ হি ফ্রম। তো বলা হচ্ছে সে নোয়াখালী থেকে এসেছে, তখন কি হবে? সে নোয়াখালী থেকে এসেছে। He is come from Noakhali. ইয়েস, এটা বলতে হবে হি ইজ ফ্রম নোয়াখালী, হি ইজ ফ্রম নোয়াখালী। Noakhali. আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কি হবে? হোয়ার, Where এতক্ষণ ইংলিশ কি হ্যাঁ, হবে স্যার? Long, how long? না, হোয়ার ওয়ার ইউ সো লং, হোয়ার ওয়ার ইউ সো লং। So long. তো বলছে আমি আমার রুমে ছিলাম, আই ওয়াজ, My room. আই ওয়াজ ইন মাই রুম, কি হবে? আই ওয়াজ ইন মাই I রুম, was in my room. রুম। সে কোথায় ছিল, সে কোথায় ছিল? Where is he? নো, হোয়ার ওয়াজ শি অথবা হোয়ার ওয়াজ হি, হোয়ার ওয়াজ হি অথবা শি। তো বলছে সে তার বন্ধুর বাসায় ছিল, তখন কি হবে বলেন? সে তার বন্ধুর বাসায় ছিল, He হি ওয়াজ, was at her হ্যাঁ, অ্যাট friend. হিজ ফ্রেন্ডস হোম, অ্যাট হিজ ফ্রেন্ডস হোম, আচ্ছা, আর হাউস। আচ্ছা, তারপর বলছে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয় সে কি ধরনের মানুষ, সে কোন ধরনের মানুষ, হোয়াট টাইপ অফ পার্সন ইজ হি, What kinds of পার্সন person was ইজ হি। আচ্ছা, বলা হচ্ছে he? তিনি খুব ভদ্র এবং উদার, হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেনারাস, পোলাইট অ্যান্ড জেনারাস। দেখেন, এই প্রশ্ন করা শিখতে হবে, হ্যাঁ। ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে চাচ্ছেন যে স্যার আগামীকালের টপিকস কি, আগামীকালের প্রেজেন্টেশন কি দিলেন, আমার তো মনে নাই, আমি ক্লাসের শেষে জয়েন করেছি। আপনি শেষে আমাকে প্রশ্ন করতেছেন, তো এই প্রশ্ন করলে আমাদেরকে কি করতে হবে? উত্তর দিতে হবে। আর উত্তর মানে প্রশ্ন করা শিখতে হবে, উত্তর দেওয়া শিখতে হবে। আপনাকে আমি বললাম হাউ ওল্ড আর ইউ, আপনি বললেন স্যার আই এম 35 ইয়ার্স ওল্ড, আই এম 33 ইয়ার্স ওল্ড। তাহলে আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছি যে হাউ দ্বারা, কি দ্বারা প্রশ্ন করেছি? হাউ দ্বারা। হুম। আচ্ছা, যাই হোক, তো আমরা এই প্রশ্নের ব্যাপারটা দেখবো। কিন্তু এই যে দেখেন, আমরা সেন্টেন্স ট্রান্সলেশন করছিলাম আজকে, প্যাসেজ ট্রান্সলেশন। আমি প্রত্যেকদিন অনেককেই যারা এখানে রয়েছেন আমি এগুলো করিয়েছি, তাই না? এই যে দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। এইগুলো হচ্ছে ছোট ছোট সিঙ্গেল ট্রান্সলেশন। কিন্তু এখন আমরা প্যাসেজ ট্রান্সলেশন দেখতেছি। কি বললাম তাহলে? এখানে আমরা বাংলা থেকে ইংরেজি দেখলাম, ইংরেজি থেকে বাংলা দেখলাম। এখানে আরো একটা রয়েছে, আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, এটা মুক্তা আপু একটু পড়বেন প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? হুম। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, দেয়ার ইজ আ, মুক্তা আপু শুনতে পাচ্ছেন? প্লিজ পড়তে পারবেন? হ্যাঁ, পড়েন। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে। দেখেন, এইগুলো আপনারা সবাই টেন্স জানেন। এখানে নতুন করে টেন্স আমি দেখাবো, কি দেখাবো যেখানে আপনি না জানেন। কিন্তু আমাদেরকে কথা বলতে গেলে যদি বলি যে আপনার গ্রাম সম্পর্কে আপনি কিছু বলেন, তো প্রথম কথা আপনি বলবেন যে আমার গ্রামটি খুব সুন্দর, আমাদের গ্রামের ভিতরে একটি ছোট্ট স্কুল আছে, বা আমাদের গ্রামের ভিতর দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গেছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। এই বাক্যগুলো কিন্তু আপনার মাথায় প্রথমে বাংলায় আসবে। তো এই বাংলা থেকে আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, আবার ইংরেজি পড়ে পড়ে সেগুলোরও কিন্তু বাংলা ট্রান্সলেট করা শিখতে হবে। তো বলেন, আমাদের গ্রামে একটি ছোট, আগে বাংলা প্যাসেজটা পড়ে ফেলেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। হুম। ইন আওয়ার ভিলেজ না, হ্যাভ, ওইভাবে না, আগে আপনি বাংলা বাক্যগুলো পড়েন, তারপর আমি ইংলিশ দেখাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। হুম। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। কখনো কখনো বাচ্চাদের শান্তি দেওয়া না, শাস্তি। শাস্তি শাস্তি। শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। সেজন্য তাদের কি করা হয়? প্রস্তুত করা হয়। প্রস্তুত করা আচ্ছা, হয়। এইবার আপনি ইংলিশটা পড়েন। এখানে দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, There is a small school in our village. The school is located
in one corner of the village. Every morning, students go to school. Many rules are followed at the school. Students are encouraged to focus on their study. Sometimes children may be punished if they break the rules. In the future, students are prepared so that they can contribute positively to সোসাইটি। শেষের সেন্টেন্স কি বলছে? ইন দা ফিউচার অথবা ইন ফিউচার ভবিষ্যতে, ইন ফিউচার ভবিষ্যতে স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয় সো দ্যাট যাহাতে, হ্যাঁ সো দ্যাট যাহাতে, যাহাতে কি দে ক্যান কন্ট্রিবিউট তারা অবদান রাখতে পারে, দে ক্যান কন্ট্রিবিউট তারা অবদান রাখতে পারে পজিটিভলি টু সোসাইটি, অর্থাৎ সমাজে তারা ভালোভাবে কোনো অবদান রাখতে পারে, অর্থাৎ সমাজে তারা ভালো কাজ করতে পারে। দেখেন তাহলে এবার ইংরেজি থেকে একটু বাংলা বলেন তো। দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। তারপর There is the আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। The school is located in one corner of the village. স্কুলটি গ্রামের একটি সাইডে বা কর্নারে আছে। এভরি মর্নিং প্রতিদিন সকালে স্টুডেন্টস গো টু স্কুল, প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে আসে বা যায়। মেনি রুলস আর ফলোড এট দ্য স্কুল, স্কুলে অনেকগুলো নিয়ম কানুন শেখানো হয় বা ফলো করা হয়। স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ, ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় মনোযোগী হয়। সামটাইমস মাঝে মাঝে চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, মাঝে মাঝে ছাত্রছাত্রীদেরকে শাস্তি দেওয়া হয় রুলস ভঙ্গ করার জন্য। ইন দ্য ফিউচার ভবিষ্যতে স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, ভবিষ্যতে ছাত্রছাত্রীরা তো প্রস্তুত হয় সো দ্যাট যাতে তারা ক্যান কন্ট্রিবিউট করতে পারে, তারা অবদান রাখতে পারে পজিটিভলি টু দা সোসাইটি, অর্থাৎ সমাজে ভালো কাজের জন্য তারা অবদান রাখতে পারে। দেখেন বাক্যটা কিভাবে করলাম, ইন ফিউচার ভবিষ্যতে স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, অর্থাৎ ভবিষ্যতে তাদেরকে প্রস্তুত করা হয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয় সো দ্যাট যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট তারা অবদান রাখতে পারে পজিটিভলি টু দ্য সোসাইটি সমাজের ভালো কাজের জন্য। দেখেন এই যে কথাগুলো না আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বাংলা ভালোভাবে বুঝতে হবে, বাংলা থেকে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করার ক্ষমতা থাকতে হবে। আমরা শুধু একটা বিষয় পড়বো না, সেখান থেকে কিন্তু আমরা সেইগুলো দিয়ে ট্রান্সলেট করবো। একটা রুল আপনি শিখলেন যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এগুলা শুধু পড়ে গেলে হবে না, এখান থেকে আমাদেরকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। আমি শিখিয়ে দিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আই এম ইটিং রাইস, সাবজেক্ট প্লাস অ্যামিজার অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এই একটা স্ট্রাকচার দিয়ে আপনাকে অনেক বাক্য তৈরি করতে হবে। যেমন দেখেন এখানে আই এম ট্রাইং টু, এইটা একটা মানে স্ট্রাকচার। আই এম ট্রাইং টু এর অর্থ কি বলেন, কোনো কিছু করার চেষ্টা করিতেছি, কোনো কিছু করার চেষ্টা করিতেছি। বলেন কি হবে, আমি আমার সহপাঠীদের সাহায্য করার, বলেন ইংরেজি পড়েন আর বাংলা পড়েন। তারপরেরটা পড়েন, সাহায্য করার চেষ্টা করতেছি। শেখার চেষ্টা করতেছি। learn new skills বা দক্ষতা শেখার চেষ্টা করতেছি। I am trying to paint my drawing room, আমি আমার রং করার চেষ্টা করতেছি। I am trying to persuade him, আমি তাকে রাজি করানোর, পারসুয়েড হিম, আমি তাকে রাজি করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ তাহলে এটা বলেন তো, আমি ইংরেজি শেখার চেষ্টা করিতেছি, তখন কি হবে? Yes, I am trying to learn English. আমি আমেরিকায় যাওয়ার চেষ্টা করিতেছি। I am trying to go to America. আমেরিকা। আমি ঢাকায় যাওয়ার চেষ্টা করিতেছি। I am trying to go to
ঢাকা। কোনো কিছু করার প্রয়োজন বুঝাতে আমরা নিড টু ব্যবহার করি। নিড টু, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ভিওন। আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন, আমার এখন একটা আইফোন কেনা প্রয়োজন, আমার এখন ব্যায়াম করা প্রয়োজন। এই বাক্যগুলো পড়েন। আই নিড টু লার্ন ইংলিশ। হুম আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু গো টু মাই হোম, হুম গো মাই হোম, হুম হুম। বাড়ি যাওয়া প্রয়োজন। এখানে নাও এর কারণে, যে এখনের কারণে নাও হয়েছে, আমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন। তারপর আমার গরিবদেরকে হেল্প দা পোর পিপল, আমার গরিবদের সাহায্য করা প্রয়োজন। আই নিড টু টেক এক্সারসাইজ, আমার ব্যায়াম করা প্রয়োজন। আমার ব্যায়াম করা প্রয়োজন। তাহলে দুইটা নিয়ম শিখলেন, হ্যাঁ, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ভিওন। আর এর আগে একটা শিখেছি আমরা, আই অ্যাম ট্রাইং টু, ইউ আর ট্রাইং টু, হি ইজ ট্রাইং টু, অর্থাৎ এই দুইটা নিয়ম। এরপর দেখবেন কোনো কিছু নিয়ে আপনার সমস্যা হচ্ছে, যেমন আপনি একটা নতুন জায়গায় গিয়েছেন, সেখানে আপনি বলছেন যে আমার নতুন লেসন বুঝতে সমস্যা হচ্ছে, আমার নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, এককভাবে একইভাবে ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে, ফাইলটি খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে। এই বাক্যগুলো কিভাবে বলবেন? এগুলা বলতে হবে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই নিউ লেসন্স। আমার নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যাডজাস্টিং উইথ মাই ফেলেস, নিউ ফেলেস, নিউ ফেলেস। তোমার প্রশ্নগুলির উত্তর দিতে তাহলে এই বাক্যগুলা হচ্ছে, আই এম সরি হ্যাভিং আ হার্ড টাইম, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই নিউ লেসন্স। দেখেন কোনো কিছুতে সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ল্যাপটপ। আমার স্মার্টফোনে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই স্মার্টফোন। আমার সার্টিফিকেটের সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে করতে হবে। তারপর দেখেন কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ। আমি সোহাগ স্যারের সাথে স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ উইথ সোহাগ স্যার। তাহলে এগুলো কিভাবে করবেন? আই হ্যাভ ডিসাইডেড টু। এইভাবে যদি কিছু স্ট্রাকচার জানতে পারেন, আপনি কেন এগুলো পারবেন না? আই হ্যাভ হার্ড দ্যাট, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট। নো নিড, নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসার দরকার নেই, যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই। এইগুলো আমরা শিখবো। আচ্ছা, তা ফজলুল ভাই একটু বলবেন প্লিজ। অনেকগুলো বাক্য মুক্তা আপু পড়েছে, আপনি কয়েকটা এখান থেকে পড়বেন বাংলা থেকে। যেমন আসার দরকার নেই, নো নিড টু খাম। আসার দরকার নেই, নো নিড টু কাম। যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। দেখা করার দরকার নেই, নো নিড টু নিড। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, নো নিড টু ওয়েট ফর মি। নো নিড টু ওয়েট ফর মি। আচ্ছা, তারপর বলছে আর কথা বলার দরকার নেই, নো নিড টু টক এনিমোর। ঘুমানোর দরকার নেই, নো নিড টু স্লিপ। খাওয়ার দরকার নাই, নো নিড টু ইট। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন। রান্না করার দরকার নাই, নো নিড টু কুক। কাজ করার দরকার নাই, নো নিড টু ওয়ার্ক। বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ। আমাকে বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ নো মি। নিড টু বিলিভ। তাকে বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ হিম। হ্যাঁ, তাহলে এখানে দেখেন বাড়াতে হবে। আমরা একটা জায়গা, মনে করেন অনেকে দেখবেন না বিল্ডিং করে, একটা বিল্ডিং একতলা বা দোতলা করে রেখে দেয়, তার যখন সামর্থ্য হয়, যখন আরো বেশি অর্থ ইনকাম করে, সে তার উপরে যদি ফাউন্ডেশন ভালো থাকে 3 তলা 4 তলা করে দেয়। আমাদেরকে এইভাবে কিন্তু এখানে বাড়াতে হবে। বাক্যগুলো কিন্তু কিভাবে বাড়াতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, তারপর দেখেন এখানে পড়া শিখতে কোনো সমস্যা নেই, ঘুমাতে কোনো সমস্যা নেই, ফুল তোলায় কোনো সমস্যা নেই, রক্ষা করায় কোনো সমস্যা নেই, বাড়ি পরিষ্কার করায় কোনো সমস্যা নেই, মোবাইল ফোনে কথা বলায় কোনো সমস্যা নেই, এখানে নিরাপদ জায়গা, এখানে ধূমপান করায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টলি বা ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক। কাজ করায় কোনো সমস্যা নেই, পড়া শিখতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন লার্নিং দিস লেসন্স। ঘুমাতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং। ফুল তোলায় কোনো সমস্যা নেই। ফুল তোলা অর্থাৎ প্লাকিং ফ্লাওয়ার্স, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে এগুলো কি দিয়ে করবেন? দেয়ার ইজ নো ডিফিকাল্টি বলেন,
দেয়ার ইজ নো ডিফিকাল্টি। আচ্ছা, তারপর দেখেন এই স্ট্রাকচার গুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। দেয়ার এর ব্যবহার, দেয়ার অর্থ হচ্ছে থাকা অর্থে এখানে দেয়ার ব্যবহার করবেন। পড়েন, সেখানে একটি বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস। সেখানে একটি বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস। সেখানে 20টা গাছ আছে, দেয়ার আর 20 ট্রিজ। সেখানে কোনো গাড়ি নেই, দেয়ার ইজ নো কার। সেখানে একটি ছিল বাড়ি ছিল, দেয়ার ওয়াজ আ হাউস। সেখানে 20টি গাছ ছিল, দেয়ার ওয়ার 20 ট্রিজ। দেয়ার আর 20 ট্রিজ, সেখানে 20টা গাছ ছিল না। দেয়ার ওয়ার নট 20 ট্রিজ। ট্রিজ, দেয়ার ওয়ার নট 20 ট্রিজ, সেখানে কোনো বাড়ি ছিল না। দেয়ার ওয়াজ নো হাউস, সেখানে সেখানে 20টা বাড়ি ছিল। দেয়ার ওয়ার 20 হাউজেস। এখানে কিন্তু আমাদেরকে নাম্বার এবং জেন্ডারটা ঠিক রাখতে হবে। আচ্ছা দেখেন, এখানে সাপোজ টু দিয়ে একটা কথা বলা হচ্ছে, সাপোজড টু। এখানে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু, কথা আছে বা কথা ছিল। যেমন আপনি বলছেন যে স্যার আগামী মাসে, সরি গত মাসের 10 তারিখে আমার বাংলাদেশে আসার কথা ছিল, আমার কলমটি কেনার কথা আছে, তার বাজারে আসার কথা আছে, তাদের ফুটবল খেলার কথা আছে। এইগুলো আমরা বলি না? অবশ্যই বলি। আপনি বলছেন যে আজকে মাসের 10 তারিখ, আমার ব্যাংকে ডিপিএস জমা দেওয়ার কথা আছে, আমার আজ একটা পরীক্ষা দেওয়ার কথা আছে, বা আমার গতকাল একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল। করেন কি হবে? আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার কথা ছিল। আমার কলমটি কেনার কথা আছে, আই এম সাপোজ টু বাই আ পেন। তার বাজারে আসার কথা আছে, হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট। তাদের ফুটবল খেলার কথা আছে, দে আর সাপোজ টু প্লে ফুটবল। ইয়েস, দে আর সাপোজ টু প্লে ফুটবল। আচ্ছা, দেখেন এখানে অনেক ইম্পর্টেন্ট রুল সবগুলা, আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের, এখান থেকে প্র্যাকটিস করবেন। এখান থেকে মানে এগুলো পড়লে অনেক কিছু শেখা যায়। আমরা শুধু যে গ্রামার শিখে শিখে কথা বলার প্র্যাকটিস করি না, এই জন্য আমরা কথা বললে, যেমন আমি পছন্দ করি, আই লাইক। আমি পছন্দ করি, আই লাইক। আমি তাকে পছন্দ করি, আই লাইক হার। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুক। আমি আমার বাবা মাকে পছন্দ করি, আই লাইক মাই প্যারেন্টস। আই লাইক মাই প্যারেন্টস। আই লাইক মাই টিচার্স। আমি আমার শিক্ষকদের পছন্দ করি, আমি আমার শিক্ষকদের পছন্দ করেছিলাম, আই লাইকড মাই টিচার্স। বিলকিস আপা ক্লাসে রয়েছেন? প্লিজ একটু আনমিউট করবেন, কথাগুলো আমাদেরকে। আচ্ছা, এই বাক্যগুলো একটু পড়েন, ছোট ছোট বাক্য। যেমন আমি পছন্দ করি, আই লাইক। আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই আই লাইক টু রিড বুক, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে পছন্দ করি। আই লাইক মাই টিচার, আমি আমার শিক্ষককে পছন্দ করি। আই লাইক মাই টিচার। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা রুল বলছে যে আই ডোন্ট নো, অর্থাৎ আমি জানি না। আপনাকে বললাম যে আমি গুলশান কোন দিকে যাব, আপনি বললেন জানি না। আমি বললাম যে আপনার এই ঠিকানাটা কোন দিকে, আপনি বললেন জানি না। এটা হচ্ছে আই নো মানে আমি জানি, আর আই ডোন্ট নো মানে আমি জানি না। আরেকটা হচ্ছে যে আই ডোন্ট নো হাউ টু, আমি জানি না কিভাবে। নো হাউ টু মানে হচ্ছে কিভাবে বা কেমন করে। তো বলেন আমি জানি না, আই ডোন্ট নো, কি হবে? আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু লার্ন, আমি জানি না কিভাবে শিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু ড্রিম, আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। আমি জানি না কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়, কি হবে বলেন? হাউ বিরিয়ানি। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে অঙ্কটি করতে হয়। আই ডোন্ট নো হাউ টু ক্যালকুলেশন ম্যাথ নাকি বা ডু দা সাম, ডু দা সাম। আমি জানি কিভাবে অঙ্কটি করতে হয়। আই ডু আই ডু আই নো হাউ টু, আই নো হাউ টু ডু দা সাম। আই নো, স্যার একটু উপরেটা দেখেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে নো হাউ টু দিয়ে, এখানে হচ্ছে নো হাউ টু দিয়ে, যেমন এখানে ডোন্ট দিয়ে করেছি, নো হাউ টু দিয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে আমার ইচ্ছা করছে,
যেমন এই মুহূর্তে কিন্তু আমার সত্যি খুব ভ্রমণে যেতে ইচ্ছা করছে। তো আপনি বলছেন যে আমার ভ্রমণে যেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার চাইনিজ খেতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার একটা উপন্যাস পড়তে ইচ্ছা করছে, আমার খেলতে ইচ্ছা করছে, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, আমার নাচতে ইচ্ছা করছে, তার এখন সিগারেট খেতে ইচ্ছা করছে। এই বাক্যগুলো কিভাবে করবেন? ফিল লাইক। কিভাবে বলেন? ফিল লাইক। হ্যাঁ, তারপর এগুলো পড়ে ফেলেন। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক। আমার খেতে ইচ্ছে ইচ্ছে করছে, হুম আই ফিল লাইক স্লিপিং, হুম আমার ঘুমাতে ইচ্ছা করছে, হুম আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে, হুম আই ফিল লাইক গসিপিং, আমার আড্ডা দিতে ইচ্ছে করছে, গসিপিং, গসিপিং। হ্যাঁ। হুম আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ইচ্ছে করছে, হুম আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে, হুম। আই ফিল লাইক ড্যান্সিং, আমার নাচতে ইচ্ছে করছে। তাহলে এইখানে ইচ্ছা করছে দিয়ে যত বাক্য পৃথিবীতে করা যায় সবগুলো আই ফিল লাইক দিয়ে করবেন। হ্যাঁ, আই ফিল লাইক এবং ভার্বের পর আইএনজি দিবেন। আসলে কি ইংরেজি শেখা কঠিন? মোটেই কঠিন না। আচ্ছা, হোসনে আপা একটু আনমিউট করবেন প্লিজ। আপা এখানে পড়বেন ইটস টাইম টু। ইট ইজ টাইম টু এর অর্থ হচ্ছে এখন সময়। ইটস টাইম টু প্ল্যান, হুম যাওয়ার সময় ইটস টাইম টু গো, এখন বাড়িতে থাকার সময় ইটস টাইম টু স্টে এট হোম, এখন তার সাথে মোবাইলে কথা বলার সময় কি হবে? ইটস টাইম টু হিম ওভার মোবাইল। এখন অফিসে যাওয়ার সময়, এখন অফিসে যাওয়ার সময়, ইটস টাইম টু গো টু অফিস, এখন ঘুমানোর সময়, ইটস টাইম টু গো টু স্লিপ, এখন প্রস্তুতি নেওয়ার সময়, ইটস টাইম টু রেডি, এখন এখন যুদ্ধে যাওয়ার সময়, ইটস টাইম টু গো টু যুদ্ধে মানে অর ফাইট, অর হ্যাঁ, ফাইট। ইয়েস, ফাইটিং। আচ্ছা, এখন বই পড়ার সময়, ইটস টাইম টু রিড দ্য বুক, ইট টাইম টু রিড বুকস। আচ্ছা, তো দেখেন এরপর আমরা আরো কিছু কিছু রুল দেখতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা সহজে এই কথাগুলো বলতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে যেগুলো আমরা বলি। যেমন একটা রুল বলছে লোকটি চায়ে অভ্যস্ত, আমি শহুরে জীবনে অভ্যস্ত, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। এগুলো কি হবে? এখানে সাবজেক্ট প্লাস পার্সন অনুযায়ী am is আর অজয়ের এরপর ইউজ টু বসাতে হবে। এরপর নাউন, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। যেমন লোকটি চায়ে অভ্যস্ত, কি হবে পড়েন? দ্য ম্যান ইজ। তারপর আই এম ইউজ টু সিটি লাইফ, হুম কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ, হুম চা খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু টেকিং টি, হুম মোটরসাইকেল চালাতে অভ্যস্ত, সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত, হুম হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল, হুম আমি আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম, হুম হি ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ, হুম লোকটি ধূমপানে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং, হুম সে সকালে হাঁটতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, হুম তারা ফুটবল খেলায় অভ্যস্ত, দে আর ইউজ টু প্লেইং ফুটবল, Yes, they are used to playing football. They are used to playing cricket. They are used to playing Ludo. They are used to playing chess. They are used to playing volleyball. হ্যাঁ, কাবাডি। এখানে যে যেটা বলবেন। তাহলে দেখেন এইভাবে যদি আমরা কয়েকটা স্ট্রাকচার দেখে দেখে এইভাবে বলি তাহলে মনে হয় আমার কথা বলাটা খুব সহজ হয়ে যায়। কথা বলতে গেলে, কথা বলাটা প্র্যাকটিস করলে, এই স্ট্রাকচার মেনে এইভাবে ভাষাটা যদি ড্রিল করা হয় খুব সহজেই কিন্তু কথা বলা শেখা যাবে। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো আমাদেরকে এখন থেকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর আগামী ক্লাসে সবাই একটু মাই ফ্যামিলি অর ট্রি প্লান্টেশন অর রোড অ্যাক্সিডেন্ট অর ট্রাফিক জ্যাম অর লোডশেডিং যে কোনো বিষয়ে একটু প্রেজেন্টেশন রেডি করে রাখবেন। ক্লাসের শুরুতে আমি প্রেজেন্টেশনটা নিব, কারণ কি প্রেজেন্টেশন না থাকলে, হোমওয়ার্ক না থাকলে আমাদের পড়াটা বেশি মজবুত হয় না। আর আজকে যেহেতু ট্রান্সলেশন করিয়েছি অনেক, এই শীটটা থেকে আপনারা একটু এখান থেকে করবেন। এখানে মুক্তা আপু আজকে অনেকগুলো পাঠিয়েছে, আমি হয়তো সময় পাইনি একটু এখানে, তারপরও ক্লাসের ইসের দিকে আমি দেখাই যে দেখেন অনেক চেষ্টা করতে হয়, এভাবে ট্রাই করতে হয়। চেষ্টা না করলে কিন্তু হয় না। অনেকগুলো বাক্য তৈরি করেছে দেখেন, এই যে কিভাবে। আচ্ছা, এগুলো একটু পড়বে না? পিকনিক আই এনজয়েড 10 years ago, I went on a picnic which was full of enjoyment. 10 বছর আগে আমি একটি বনভোজনে। এটা কালকে লিখবেন। হ্যাঁ, এটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি পিকনিকে গিয়েছিলেন, এইটা থাকবে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি অফিস থেকে গিয়েছিলেন কোথায় সেই সম্পর্কে বলবেন। আর পিকনিক আই এনজয়েড। হুম। তো দেখেন
পরে নেমটা চেঞ্জ করে স্যার আমরা ফ্যামিলি ডে দিয়েছিলাম। আচ্ছা, তো এটা মুক্তা আপু প্লিজ 1 মিনিট একটু আপনার এই লেখাগুলো পড়বেন, বাংলা সহ যেভাবে লিখেছেন। 10 years ago, 10 বছর পূর্বে, আই ওয়েন্ট অন এ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। পড়েন প্লিজ, আপনার নিজের লেখাটা আপনি নিজে পড়েন, সবাই শুনবো আমরা। A picnic I enjoyed. 10 years ago, I went on a picnic which was full of enjoyment. 10 বছর আগে আমি একটি বনভোজনে গিয়েছিলাম যেটি ছিল সম্পূর্ণ আনন্দপূর্ণ। We went to the Fantasy Kingdom. আমরা ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম। Our principal arranged the picnic. আমাদের প্রধান শিক্ষক বনভোজনটির আয়োজন না, করেছিলেন। এখানে প্রিন্সিপাল মানে হচ্ছে আপনার অধ্যক্ষ, এখানে হেডমাস্টার দিলে আপনি প্রধান শিক্ষক দিতে পারতেন। প্রিন্সিপাল মানে হচ্ছে কলেজের যিনি প্রধান, তাকে প্রিন্সিপাল বলা হয়, অধ্যক্ষ। আচ্ছা যাই হোক, পড়ুন। হ্যাঁ, বাক্যটা ঠিক আছে, তারপর। We were 70 in number and between them, আচ্ছা স্যার এখানে between them 50 students and 20 teachers দিয়েছে। এখানে বোঝাচ্ছে কি যে, হ্যাঁ and এখানে বোঝাচ্ছে যে 20 teachers between them, এখানে বোঝাচ্ছে যে উই ওয়ার 70 ইন নাম্বার, আমরা সংখ্যায় ছিলাম 70 জন, এন্ড এবং বিটুইন দেম, এই 70 জনের ভিতরে 50 স্টুডেন্টস এন্ড 20 টিচার্স, অর্থাৎ 50 জন ছিল ছাত্রছাত্রী এবং 20 জন ছিল শিক্ষক শিক্ষিকা, মোট হচ্ছে 70 জন আউট অফ 70। 70 জনের ভিতরে এখানে আপনারা 50 জন ছাত্রছাত্রী আর 20 জন ছিল শিক্ষক শিক্ষিকা। তারপর উই হায়ার 2 বাসেস, হ্যাঁ আউট অফ দেম বাই যেটা লিখেছেন এটা ঠিক আছে। উই হায়ার 2 বাসেস, হায়ার 2 বাসেস, আমরা দুটি বাস নিয়েছিলাম বা ভাড়া করেছিলাম। উইদিন 2 hour we got out of the city, 2 ঘন্টার মধ্যে আমরা সেই জায়গাটিতে পৌঁছে গিয়েছিলাম। We were all singing inside the bus, বাসটির মধ্যে আমরা সবাই গান গাচ্ছিলাম। আচ্ছা, অনেক ভালো লিখেছেন। এখন আগামী ক্লাসে আপনার এইগুলো আমি পড়বেন আর শুনবো, কিন্তু এই যে যারা লিখবেন সবাইকে আমি বলছি উদ্দেশ্য করে, এই ঠিক দেখেন যেভাবে লিখেছে মুক্তা আপু, অর্থাৎ ইংরেজি একটা সেন্টেন্স এবং তার বাংলাটা কি হবে সেটাও লিখেছে। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM উই রিচড, এইভাবে লিখলে সব থেকে বেশি কাজে দিবে, কারণ আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে বাংলার সাথে সাথে ইংরেজি শিখতে হবে, ইংরেজির সাথে সাথে বাংলা শিখতে হবে। শুধু কিন্তু এখানে ইংরেজি পড়বো না, শুধু বাংলা পড়বো না, ঠিক এইভাবে পিকনিক আই এনজয়েড সবার জন্য এটা থাকলো। নো মোর টুডে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।